এগুলো হচ্ছে থানকুনি পাতা, এগুলো দিব মুরগিকে খেতে। কি পরিমাণ খাচ্ছে দেখুন ঘাসগুলো। নমস্কার ভিউয়ার্স, কেডি ফার্ম অ্যান্ড কৃষিতে আপনাদের স্বাগত জানাই। দাঁড়ান আগে হাঁস দুটোকে ছেড়ে দিই। হাঁস একবারে কমিয়ে দিয়েছি, তার কারণটা অন্য একটি ভিডিওতে জানাবো। তবে এই দুটো দিয়ে আমি আবার এক পাল করব সেই আশায় আছি। দাঁড়ান, মুরগিগুলোকে এখন ছাড়বো না, দেখি মুরগিগুলোর অবস্থা কী। হাঁস মুরগিগুলোর খাঁচার বাইরে জাল দিতে হয়, না হলে আমাদের এখানে আপনার হচ্ছে বন বিড়ালের খুব অত্যাচার। এই যে মুরগিগুলো, আচ্ছা চলে আসলাম মুরগির বাচ্চাগুলোর জন্য খাবার সংগ্রহ করতে। এই যে দেখুন, এগুলো হচ্ছে থানকুনি গাছ। ঘাসের পাশাপাশি আমি রোজ এগুলোও খেতে দিই মুরগিকে। আপনারা জানেনই থানকুনি গাছের কি উপকারিতা, আর কেউ না জেনে থাকলে গুগল করে নেবেন। আসলে আমি চেষ্টা করি হাঁস মুরগি সব কিছুকেই প্রাকৃতিক উপায়ে বড় করার। তো আমার মুরগির বাচ্চাগুলো যেহেতু আমি ছাড়ছি না, বন্ধ অবস্থায় রাখছি, তার জন্য আমি সেগুলোকে খাবার তুলে এনে দিই, মানে ঘাস টাস তুলে এনে দিই। আমি মুরগির বাচ্চাগুলোকে ছোট থেকেই ঘাস খাওয়ানোর অভ্যেস করছি, তাতে গিয়ে বড় হলে পরে তাদের ঘাস দিলে তারা ভালো খেয়ে নেবে এবং অসুখ করবে না। ঘাস খাওয়ানোর অনেক সুবিধা আছে, যেমন আপনার রোগবালাই কম হবে, প্রাকৃতিক উপায়ে বড় হবে। আরেকটা হচ্ছে তাদের খাদ্যের চাহিদা অনেকটাই মিটে যায়। মানে ছোট মুরগি তো ঘাস খেলে অনেকটাই পেট ভরে যায়। আমি চারিদিকে বন্ধ করে রেখেছি যাতে কুকুর বেড়াল ঢুকতে না পারে। আমার আগের বার এইভাবে অনেক বাচ্চা কুকুরে বেড়ালে খেয়ে ফেলেছিল, বেজিতে নষ্ট করে দিয়েছিল। তো আমি এইবার সেই একই ভুল করতে চাই না। থানকুনি পাতা আমি দেই কারণ এতে করে তাদের লিভার ভালো থাকবে। আরও অনেক গুণাগুণ আছে যেগুলো বলে শেষ করা যাবে না, আপনারা একটু গুগলে দেখে নেবেন। মুরগিকে ঘাস খাওয়ালে কি হয়, তাদের খাদ্য খরচ অনেকটাই কমে যায়। তাই বলে বিনা পয়সায় যে মুরগি পালন হয় তা না, আপনার কিছুটা হলেও খরচা হবেই। যেরকম আপনি ভাত খাওয়ান, গম খাওয়ান, চাল খাওয়ান, সেগুলো কিনতে হলে কিছু হলেও খরচ হয়। কিন্তু ঘাস দিলে কি হয়, তার অনেকটা টাকা আপনার সঞ্চয় হয় এবং মুরগিগুলো সুস্থ সবল থাকে এবং প্রাকৃতিক উপায়ে তারা বড় হয়। আমার মুরগির বাচ্চাগুলো প্রথমে খুব একটা ঘাস খেতে চেত না, কিন্তু এখন প্রচুর পরিমাণে ঘাস খায়, আপনারা সেটা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর আপনারা যারা মুরগি পালন করেন বা মুরগি সম্বন্ধে জানেন, আমাকে জানাবেন যে এগুলো কী জাতের মুরগি। আসলে আমি আগের ভিডিওগুলোতেও বলেছি মুরগি সম্বন্ধে আমার কোনো ধারণা নেই সেরকম, তো আমি জানি না এগুলো কী জাতের মুরগি। আর ভিডিও কেমন লাগলো জানাবেন, খারাপ লাগুক ভালো লাগুক সব কিছু জানাবেন, তাতে আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারবো। আর হয়তো আমার কথাগুলো মানে অনেক জায়গায় আটকে আসে, সেগুলো ক্ষমা করবেন। আচ্ছা, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।